প্রিন্ট মিডিয়া অনেক দীর্ঘ সময় আপনারা থেকে আমাদেরকে খবর সারা বাংলাদেশে প্রচার করার জন্য এতদিন ধরে বসে আছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমরা এখানে এসেছি স্মারকলিপি দেওয়ার জন্য 2009 সালের নীতিমালাকে বহাল রেখে আপনারা স্মারকলিপি দিলাম। এখানকার ডিসি মহোদয়ের সাথে কথা বলে স্মারকলিপি দিলাম। আগামী দিনে যাতে সার নিয়ে যাতে কোনো বিভ্রান্ত না হয় সেদিকে খেয়াল রাখবেন, এ কথা বলে আমরা চলে আসলাম। আমাদের দাবি হচ্ছে এখানে 2009 সালের নীতিমালা যেটা আছে সেটা বহাল রাখবে। 1994 সালে আমাদের 100 টাকা কমিশন ছিল, তখন ইউরিয়ার বাজার ছিল, ইউরিয়ার দাম ছিল 230 টাকা। এখন সেই ইউরিয়ার বাজার হয়েছে 1250 টাকা জমা। আমাদের কমিশন বাড়েনি, আমরা কমিশনের কথা বললাম। আর যাতে করে যদি ডিলারশিপ নিয়োগ দেওয়াই হয় নতুন করে, সরকারকে আমি না বলবো না, উনি দেবে, কোনো সমস্যা নেই। তবে নির্বাচিত সরকার এসে যদি ডিলারশিপ দেয় তখন আরও ভালো হবে বলে মনে করি। বগুড়া জেলা প্রশাসক মহোদয় আপনাদের কি আশ্বাস দিলেন? বগুড়া জেলা ডিসি সাহেব আমাদেরকে আশ্বস্ত করলেন, আপনারা নিয়মের মধ্যে থেকে সার বিভাজন করবেন, বন্টন করবেন, কৃষি অফিসারের সাথে তদারকির মাধ্যমে সুষ্ঠু বন্টন করবেন। আগামী দিনে সারের কোনো সংকট নেই, একথা ডিসি মহোদয় আমাদেরকে বললেন। মহোদয়, আমার একটা প্রশ্ন ছিল আপনার প্রতি। যেহেতু আপনি বিএফের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন, আমরা প্রতিনিয়তই দেখছি যে বাজারে টিএসপি ডিলাররা 1900-র নিচে বিক্রি করছে না, এরকম অভিযোগ আপনার খুচরা বিক্রেতারা বলছে। এবং ডিলারদের কাছে গেলে আমরা দেখি যে সার আছে, কৃষি অফিস বলছে সার আছে, আপনারা বলছেন পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু টিএসপি কেন কৃষক 2000-এর নিচে পাচ্ছে না? এই দায় আসলে কার? আসলে ধন্যবাদ আপনাকে। দামের কথা আমি বলবো না, তবে টিএসপি আমাদের যা বরাদ্দ দেওয়া হয় সে বরাদ্দ অনুযায়ী আমরা 1350 টাকার উপর কোনো বিক্রি হয় বলে মনে হয় না। যদি আপনারা বেশি দামে কেউ বিক্রি করে তার যদি যথাযথ প্রমাণ আপনারা দিতে পারেন তাহলে আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান। আপনি নিজেও জেনেছেন যে ইতিমধ্যে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় একজন আপনার যাকে আমরা বলি কীটনাশক বিক্রেতা, সার রাখার দায়ে তাকে 1 মাসের জেল এবং 70 বস্তা সার জব্দ করা হয়েছে। এই বিষয়টা আপনারা জানেন, এটা অবশ্যই প্রমাণিত বিধায় এটা হয়েছে। ইতিপূর্বে অধিক মূল্যে সার বিক্রি করায় শাহজাহানপুর, গাবতলী, শিবগঞ্জে প্রশাসন জরিমানা করেছে, এটাও আপনারা জানেন। এবং আপনারা দায়িত্বশীল ব্যক্তিগণ, আপনারা এটা খুব ভালোভাবে অবগত আছেন যে সার নিয়ে একটা অস্থিরতা বাজারে চলছে। আসলে এটা থামানোর জন্য আসলে দায়টা কার, প্রশাসনের না বিএফের? আমাকে যদি এটা একটু বলবেন প্লিজ। না, এখানে আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, তবে বিএফের কোনো দায়িত্ব নেই। আমাদের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা জমা দিয়ে আমরা নিয়ে যাব। আমাদের বগুড়া জেলায় 163টি ডিলার আছে। এই ডিলার ছাড়া যারা সার বিক্রি করে তারা তো আমাদের লিস্টেড না, অর্থাৎ দায় দায়িত্ব তো আমরা আসলে নিতে পারি না বা জানিও না। আর কাকে ভ্রাম্যমাণ দিয়েছে, কি করেছে, এগুলো হয়তো অতটা আমাদের মধ্যে নাই, সদস্য না। ঠিক আছে, ধন্যবাদ সভাপতি। ধন্যবাদ আপনাদেরকে। মাননীয় সভাপতি কিছু বলবেন? আজকে আমরা জেলা প্রশাসক মহোদয়কে আমরা বিসিসি প্রত্যেক 163টা ডিলার আমরা এসেছিলাম। জেলা প্রশাসককে আমরা স্মারকলিপি দিয়েছি যে যেহেতু এখন মৌসুম না, সেই মৌসুম আগামীতে আমাদের মৌসুম, সেই মৌসুমে এখন পর্যন্ত কোথাও কোনো উপজেলায় কোনো সারের ক্রাইসিস নাই। এটা একটি আমি মনে করি যারা খুচরো বিক্রেতা, যারা কীটনাশক, যারা এই খুচরো বিক্রেতা, এগুলোই তারা মানে আমাদের যারা বিসিএসসি ডিলার আমাদের ভাবমূর্তি তারা নষ্ট করছে। কিন্তু আমাদের যে বিসিএসসি কর্তৃক যে ডিলার, তো আমাদের কাছে পর্যাপ্ত সার আছে এবং মজুদ আছে, সেটা কিন্তু প্রশাসনও জানে। তাহলে ডিলারের বাহিরে কেউ আপনাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য ডিলার, এটা আমাদের যারা ডিলার না, ডিলারের বাহিরে তারা আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা চেষ্টা করে। মাননীয় সভাপতি, আপনি খুব অল্প সময় হয়েছে বিএফের দায়িত্বভার গ্রহণ করেছেন। আপনি জানেন যে বাজারে একটি রিউমার ছড়িয়েছে যে বগুড়া জেলার সার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে হাতে গোনা 7 থেকে 8 জন ব্যক্তি। এই সম্বন্ধে আপনার কাছে কি কোনো তথ্য এসেছে? যদিও আপনি খুব অল্প সময়ে। কোনো সিন্ডিকেট নাই,
বিগত দিনে কি হয়েছে জানি না, কিন্তু আমরা যেদিন থেকে দায়িত্ব নিয়েছি এখানে সিন্ডিকেট বলতে কিছু নাই, এখানে আমরা সবাই ব্যবসায়ী। কৃষক আসলে আপনাদের কাছে আশা করবে যে তারা সরকার নির্ধারিত মূল্যেই যাতে তারা হ্যাঁ, সার অবশ্যই, পায়, কিন্তু অবশ্যই। আসলে কৃষক পাচ্ছে না। আমরা সেগুলো- আমি মনে করব যে আপনারা কৃষক পর্যায়ে মাঠ পর্যায়ে বিষয়টা আপনারা যেহেতু নেতৃত্ব দিচ্ছেন তদারকির চেষ্টা করবেন, এটা আমরা অবশ্যই আমরা তদারকির চেষ্টা করছি আমরা, এবং এটার সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে, কৃষি কর্মকর্তা আছে, তারাও তদারকি করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে।